খারাপ করে 40-500 কম কত জানিস তাহলে তোমার কাছে আমি চেক করে দিন ভাই আর 500 সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 3রা আগস্ট 2024, রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে। দর্শক, এটা হচ্ছে হজরতপুর হাট, অস্থায়ী হাট। প্রতি শনিবার দিন বসে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে এই হাট। আপনারা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে 2025 সালে কোরবানির জন্য আমরা গরু নিতে চাচ্ছি, কেমন দাম যাচ্ছে হজরতপুর হাটে সেটা জানাবেন। দর্শক, অনেকেই বর্ষাকালে আপনারা গরু নিতে চান, তো আমরা আজকে দেখব। প্রচণ্ড বৃষ্টি ছিল আজকে সারাদিন, তো এই বৃষ্টির মধ্যে গরুর দাম কেমন যাচ্ছে হজরতপুর হাটে আমরা সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা দেখি গরুর দাম কেমন যাচ্ছে হজরতপুর হাটে। দর্শক, এই গরুটা মাত্র বিক্রি হলো। কেমন দামে বিক্রি হলো এটা আমরা শুনবো। আসুন আমরা সরাসরি গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। কোথা থেকে আসা ভাই এখানে? জামালপুর শেরপুর। জামালপুর শেরপুর। কয়টা গরু আনছিলেন এখানে? আমি নিয়েছিলাম 10টা। 10টা বিক্রি করলেন কয়টা? 8টা বিক্রি করছি, 2টা আছে। 8টা বিক্রি করলেন। এই যে আমরা তো এটা দেখলাম, এটা তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। এটা সহ 8টা? না, এটা সহ 10টা ছিল, 1টা বিক্রি করছি, 2টা আছে। বাজার অনেক কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাজার কম? বাজার অনেক কম। এই গরুটা তো আমরা দেখলাম যে আসলে খুব সুন্দর, দেশি গরু। দেশি গরু যাচ্ছে এটা? তাতে নাই। যাতে নেই এখনো না? বয়স কেমন হবে ভাই এটার? বয়স 13-14 মাস হতে পারে। 13-14 মাস হবে না? কত টাকায় বিক্রি করলেন এটা? 550। মাত্র 55,000 টাকায়? নর্মাল যে বাজারগুলি থাকে ওই বাজারে আপনারা কেমন দাম? অনেক কম বাজার, নর্মালে থেকেও খারাপ। আজকে নর্মাল থেকে বৃষ্টির কারণে নাকি অন্য কোনো কারণে? এমনি বৃষ্টির কারণে না, বাজারই কম। বাজারই কম, কাস্টমার কম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা এখানে দেশি গরু দেখতেছি, 2টা ষাঁড় গরু। আসলে খুব সুন্দর, ছোটোর মধ্যে এগুলি। এই একটা কালো রঙের আর এটা হচ্ছে লাল রঙের। আমরা দেখতেছি গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কয়টা গরু আনছিলেন আজকে? 33টা নাকি? বিক্রি করলেন কয়টা? 6টা আছে। 6টা আছে এখন। আজকের বাজারে তো ভালো রোজা কিনা করলেন? মোটামুটি দূরাত তাই বেচা কিন্তু কম বেশি 2টা কম কম আর বেশি আমরা নিয়ে ঘুরাই নিয়ে চেষ্টা করি। বাজার কেমন দেখতেছেন আজকে? বেচা ভালো কত ভালো না? 1000-1500 না বেচা 800 বিক্রি হচ্ছে। এই যে আমরা তো এখানে 2টা গরু দেখতেছি, কালোটা আর এই লালটা। কালোটাও তো দেশাল। দাঁতে নেই এখনো। বয়স কেমন হবে কালোটা? 2 বছর 12-14 মাস। লালটা 2 বছর হবে, আর এই কালোটা 1 বছরের মতো বেশি হবে। জোড়ায় কেমন চাচ্ছেন? জোড়া ভাঙে 52 দাম দেখলাম স্যার, 46-47। 52,000 দাম হচ্ছে নাকি আপনার চাচ্ছেন? না, কইছে দাম 52,000 দাম বলছে। কত হলে বিক্রির ইচ্ছা আছে লালটা? 55 করে দিছি। 55, মানে 3,000 টাকার জন্য করবে আপনার। আর এই কালোটা কেমন দাম হবে? আলাদা 46-47। 46,000, 47, 50,000 হলে এটা ফাইনাল বিক্রি হবে না? আর কম দেবে চাই 7,000 করে দিতে। 48, 47 কেমন হবে? 46-47 কইছে। আচ্ছা আচ্ছা। ওখানে কম বেশি বিক্রি হবে।
দর্শক আপনারা যারা এই ধরনের ছোট ছোট দেশি সার গরু নিতে চাচ্ছেন, ওনারা প্রায় হাটে আসে এই ধরনের সাইজের গরু নিয়ে, এই সাইজের গরু নিয়ে। তো আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি, আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 019 31 30 39 80। আপনার নামটা? না সুলতান। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে দুটা অস্ট্রাল সার বাচ্চা দেখতেছি। এখানে একটা আর এই পাশে আরেকটা। জোড়াটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? এই তো ভালো ভাই। ভাইয়ের নাম? মোহাম্মদ লোকমান হোসেন। ভাইয়ের বাসা কোথায়? এই জায়গায় ভাই, হরজতপুর। গরু ব্যবসা করা হয় নাকি পালায় কিনে? বিক্রি ব্যবসা করা হয়। ব্যবসা করা হয়। কয়টা আনছিলেন আজকে? এই দুইটাই ভাই। এই দুইটাই এখনো বিক্রি হয় নাই না? না ভাই। দাম দর হচ্ছে নাকি? হ্যাঁ, 1,10,000 দাম। 1,10,000 পর্যন্ত দাম হচ্ছে এই জোড়াটা? হ্যাঁ, এই জোড়া। মানে এক একটা 55,000 করে না? হ্যাঁ। কত হলে বিক্রির ইচ্ছা আছে ভাই আপনার? 1,15,20 হলে বেশি। 1,15,20,000। 1,15,20। 10,000 পর্যন্ত দাম হচ্ছে। হ্যাঁ ভাই। মানে আর 5,000 টাকা হলে বিক্রি হবে। হ্যাঁ, 5,000 টাকা। মাশাআল্লাহ দর্শক, আমরা সুন্দর দুটা সার গরু দেখলাম অস্ট্রেলিয়াগুলি। 1,10,000 পর্যন্ত দাম হয়েছে। 1,15,000 হলে জোড়াটা বিক্রি হবে। দর্শক ওনারা এই গরুটার দাম দর হচ্ছে কিনা আমরা দেখতেছি। দেখি এটা কত টাকায় বেচা কিনা হয়, আমরা আপনাদেরকে দেখাতে পারি কিনা। খারাপ খারাপ করে 40 করে 500 কম আছে না? কত জানিস তাহলে তোমার কাছে আমি চেক করে দিন। ভাই আর 500 টাকা না না আমি পাইতাম না ভাই। শেষ মেশ দর্শক বেচে কেনা হলো না এখানে। কত দাম চাইলেন এটার? ওটার দাম 40,000 করে দিচ্ছি, 38,000 দাম দিল। 38,000 হ্যাঁ হয় নাই? না কত একবারে 40 নাকি? একবারে না, আইনের আর 1,000 টাকা দিলে দিয়ে দিতাম আমি। এত দাম দাম 39,000 ফাইনাল ছিল না? 40,000 এই যে ছোট যে লাল গরুটা, লাল গরুটা আর এই কালো এটা কত যাচ্ছেন? এটা চাইতে 50 50,000 চাওয়া। কাস্টমার কেমন বলতেছে এটা? কাস্টমার এটা 40-42 40-42 কালোটায় দাম হচ্ছে না এরকম। এটা কত হলে ছাড়ার ইচ্ছা আছে? এটা 42-43 হলে বেচার না। 42-43 হবে না? দেশি গরু যেটা। এটা দেশি, ওটাও দেশি। তা গরু ব্যবসায় করা হয় আপনাদের? জি। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। আমি মোবাইল ব্যবহার করাবেন না, আমি একবার মূর্খ মানুষ বাজান, ওইখানে আমি মোবাইল। দর্শক আমরা এই গরুটা দেখলাম, এটা 42,000 হলে বিক্রি হবে। আর এর পাশেরটা 38,000 টাকা দাম হয়েছে, আর 1,000 টাকার জন্য বিক্রি হয় নাই। 39,000 হলে এটা বিক্রি হবে। আমরা তো মনে করি দর্শক আমরা এখানে সুন্দর একটা ষাঁড় গরু দেখতেছি, ক্রস জাতের, এটা কালো রঙের।
আমরা এটার দাম দর সম্পর্কে শুনবো। আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচার বাসা কোথায়? মেলেং মেলেং মেলাইন। মেলাইনটা কোথায় চাচা? এই যে নবাবগঞ্জ থানা। ও আচ্ছা আচ্ছা, এখানে মেলাইন। গরু ব্যবসা করা হয় নাকি পালা গরু? না, ব্যবসা করি আমরা। ব্যবসা করা। কয়টা আনছিলেন আজকে? আচ্ছা, 4টা আনছিলাম। 4টা আনছেন। বিক্রি করলেন কয়টা? 3টা বিক্রি হয়ে গেছে, আর একটা আছে। 3টা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, ভালো বেচা কেনা হয়েছে তো? না, বেচা কিন্তু দুম বাজার। দম কাস্টমার তো কাস্টমার আন্দোলন নানান জায়গায় নানান জায়গায় গ্যাঞ্জাম না, আচ্ছা আচ্ছা। গ্যাঞ্জামের কারণে খুব বেচা কিনে খুব কম। আমরা আপনার হাতে যেটা দেখতেছি আমাদেরকে একটু দেখান এবং একটু ধারণা দেন। যাতে তো অস্ট্রাল হ্যাঁ, ক্রস জাতের এটা। দাম চাইতেছি 25,000। 10 বলে 15 বলে। 1,10,15 দাম। 10-15 বলে। 1,25,000 চাচ্ছেন। 25 আছে। দাঁতে কয়টা গরুটা? দাঁতে নাই এখনো। 18 মাস। 18 মাস। কত হলে বিক্রির ইচ্ছা আছে আপনার? 17-18 হলে বিক্রি করে ফেলাম। মানে আরো 5,000 আপনার টার্গেট আছে হাতে। যে আরো 5,000 হলে এটা চালান আইলে বেশি চালান। এখনো চালান আসে নাই? চালান আসে। কত কিনা তাহলে চালানে? 17,000 টাকা। সত্যি এটা? হ্যাঁ, হ্যাঁ, আমরা যদিও কারো কিনা দাম জিজ্ঞেস করি না, কারণ সবাই মিথ্যা কথা না না, মিথ্যা কথা, 17,000 টাকা। সত্যটাই। ঠিক আছে স্যার, মিথ্যা ধন্যবাদ। কথা বলে লাভ। দর্শক, গরুটা আমরা দেখলাম, মাশাআল্লাহ গরুটা খুব সুন্দর। 1,17,000 হলে এটা বিক্রি হবে। গরুর ব্যাপারে ভাইরা কি গরু কিনতে আসছেন? হ্যাঁ ভাইয়া গরু কিনতে আসছি। হ্যাঁ, দাম দর হয়ে গেছে, প্রায় 4,000 টাকা লাট করেছে ভাই। 4,000 টাকা লাট করেছে, আর 1,20,000, আমরা 1,16,000 বলছি। হ্যাঁ, এই গরুটা। হ্যাঁ, 1,20,000, আমরা 1,16,000 বলছি। 1,16,000 আরো 1,000 টাকা বাড়ায় দিতে চাইছি ভাই, কিন্তু ওনারা গরুটা দিতে চাচ্ছে না। আপনি একটু ওনাদের বলেন তো ভাই। ওনারা কিছু জন আটকা রয়েছে, মনে হয়ে যাবে কিছু হয়ে যাবে। 17 হইলো দেন, আমি বেশি কম না। আমার বাজেট কম, আমি এই বাজেটের উপরে যাব না। কত বিষয় মাশাআল্লাহ দর্শক, আমরা এখানে কিছু খামার উপযোগী ষাঁড় গরু দেখতেছি। ক্রস জাতের, দেশাল এবং জার্সি জাতের সব ধরনের ষাঁড় গরু আমরা এখানে দেখতেছি। আসলে আমরা এগুলির দাম দর সম্পর্কে শুনবো। আসলে সরাসরি আমরা মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচার বাসা কোথায়? বাসা মানিকনগর, সিংহে থানা। গরু ব্যবসা করা হয়? আর গরু ব্যবসা করি। কটা আনছিলেন আজকে? 12টা গরু আনছি, বিক্রি করলেন কয়টা? একটা বিক্রি করি, কাস্টমারই চাই এখনো বিক্রি হয় না। না? না ভালো। 3টা আপনার বাজে এখন। হ্যাঁ, 3টার মতন বাজে। হ্যাঁ, একটা গরু বিক্রি করতে পারি, এখনো বিক্রি হয় নাই। আর লসে দাম কত বলে খালি। এই দুটো গরুর দাম 10। হাটে কাস্টমার নাই নাকি? কাস্টমার নাই। আমরা গরুগুলি একটু দেখি, আমাদেরকে একটু ধারণা দেন দামের ব্যাপারে। এইটা তো আমরা দেখতেছি খুব সুন্দর, জার্সি জাতের ষাঁড় এটা। পাশেরটা এটাও কি জার্সি? যাচ্ছি যাচ্ছি জোড়াই। জোড়াই জার্সি। বয়স কেমন হবে চাচা এগুলি? ধরেন 1 বছর, 1-1.5 বছর। 1-1.5 বছর হবে না? দাঁতে নাই তাহলে এখন? দাঁতের এখন। কেমন দাম চাচ্ছেন এই এই জার্সি? দুটো দাম যায় 35, দাম বলে 10। 135 টাকা। হ্যাঁ। 110 দাম হয়েছে। দাম। মানে একটা 55,000 করে দাম বলতেছে। হ্যাঁ, 55 এগুলো 55 করে বিক্রি হয়। কিনাই তো 60 করে। দাম আপনার বলে বিক্রির ইচ্ছা আছে কেমন জোড়াটা? হ্যাঁ, এই জোড়াটা কেমন হলে বিক্রি? 25 হলে বিক্রি করবো আর কি। 125 ফাইনাল দাম এটা? Final দাম। একবারে বাটার রেট। বাজারে। পাশের এগুলিতে আমরা বিভিন্ন সাইজের হ্যাঁ, দেশাল আছে, দেশাল ছোট। এগুলি কেমন দাম? এই নিয়ে 50 পাউন্ড। 50 টাকা। ওই একবারে কর্নারে যে ছোটগুলি ছোটগুলো 35, 38, 40। 35 থেকে শুরু। এই সাইজের গরুই আপনার ব্যবসা করা হয়? হ্যাঁ, এই সাইজ। চাচা মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01715 121554। আপনার নামটা আরেকবার। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম আলেক ব্যাপারী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে ছোট ছোট কিছু ষাঁড় গরু দেখতেছি।
এগুলি বর্ডার ক্রস গরু। এই ধরনের ছোট ছোট ষাঁড়গুলো আপনারা যারা নিতে যাচ্ছেন, আসুন আমরা গরুগুলি দেখি এবং ব্যাপারীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। গরু কয়টা আনছিলেন ভাই আজকে? 28টা। 28টা। বিক্রি করলেন কয়টা? 18টা গেছে। 18টা বিক্রি শেষ, এখন আর 10টা আছে তাহলে? 10টা। বাজার কেমন বুঝলেন আজকে? বাজার তেমন ভালো না, বৃষ্টির কারণে বাজারটা অতটা বেশি ভালো না, না? বৃষ্টির কারণে নাকি আন্দোলনের কারণে, কোনটা বুঝতেছেন? দুটাই আন্দোলন আছে, আবার দ্বিতীয় বৃষ্টির জন্য মানুষ ঘরতে বাইরে বাঁচানোর জন্য কাস্টমার কম আছে Customer কম। টোটালি নাকি? আমরা গরুগুলি একটু দেখলাম, মাসাল্লাহ মোটামুটি। এটা সবই কি বর্ডার ক্রস এগুলি? প্রতিটা গরু। আমরা একটু দেখি, আমাদের একটু দামের ব্যাপারে ধারণা দেয়। এটা কি জাতের? এটা খরচ, সবই ক্রস নাকি? এটা সবই খরচ। সবই cross। দাঁতে নাকি এখনো? বয়স কেমন হতে পারে ভাই এই গরুটার আনুমানিক? তবে 8 মাস 9 মাস হবে। 8-9 মাস। দাম চাচ্ছেন কেমন? 65, কাস্টমার কেমন বলে? 55, 58 এরকম বলে। 55-58। আপনার টার্গেট কেমন? 60 ফাইনাল দাম ফাইনাল। একেবারে 60। এটাও 65 চাওয়া, 60 বলে বিক্রি। এই পাশের এটাও ক্রস। এটাও খরচ, এটাও 65, 60। মানে এই জোড়াটা 1,20,000 চাচ্ছেন আপনি। এই 1,20,000 ফাইনাল দাম। ঠিক আছে, তো এইগুলি তো আবার আকারে একটু ছোট। এগুলো কম, এগুলো মনে করেন দাম চাচ্ছে 60, 50-52 এমন দামে বিক্রি হচ্ছে। সবগুলিতে একই সাইজ না? দর্শক, আপনারা যারা এই ধরনের গরু নিতে যাচ্ছেন বা এই গরুগুলি নিতে যাচ্ছেন, তো আমরা ব্যাপারী ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি। রুবেল ভাই উনি, আসলে আমরা তার মোবাইল নাম্বারটা নিই। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? 0170 34 25 457। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আজকে সারাদিন আমরা হজরতপুর হাটের মধ্যে ছিলাম। থেমে থেমে আমরা দেখলাম কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে গরুর দাম কমে গিয়েছে। কিন্তু ব্যাপারীরা এই কম দামের মধ্যেও গরু বিক্রির জন্য কাস্টমার পাচ্ছে না, একেবারে কাস্টমার নেই বললেই চলে আজকের এই হজরতপুর হাটটায়। দর্শক, কেমন দেখলেন আজকের হজরতপুর হাট? আমাদেরকে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আমাদের ভিডিও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন। দর্শক, আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।